তো হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো কুম্ভ মেলার ভিডিও। তো তোমরা সকলেই দেখবে আশা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সকলকে দেখার সুযোগ করে দেবে। তো এই পর্যন্তই, বাকিটা তোমরা দেখো, ভিডিওটা দেখে এনজয় নাও। তো দুর্গাপুরে ফটো ফটো তুলে সোজা বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল পূর্বা এক্সপ্রেস, টাইম ছিল 10টায়। তো সেক্ষেত্রে আমরা রিজার্ভেশন টিকিট করার জন্য গিয়েছিলাম, রিজার্ভেশন টিকিট পাওয়া যায়নি। তো আমরা জেনারেল টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। যে এতটাই ভিড় ছিল বলার কিছু নেই। ভিড়ের মধ্যে সমস্যা হলেও আমরা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করে করে পার করেছি। আর চেরি ভাই আর আমি পাশাপাশি দাঁড়িয়েছিলাম। আর ট্রেনের মধ্যে একটা সমস্যা তোমরা সকলেই জানো, যে সমস্ত ভিআইপি ট্রেন হয় তাদেরকে পাস দেওয়ার জন্য সিগন্যালে ওয়েট করতে হয়। তো আমরা এখন সিগন্যালে দাঁড়িয়েছিলাম, চেরি ভাই একটু বাইরের দিকে গিয়েছিল। তো আমরা আধ ঘন্টা ওয়েট করার পর ট্রেন চলতে আরম্ভ হয়। তো দেখতে দেখতে আমরা পাটনা জংশনে পৌঁছে গেলাম। ঘড়ি কাটায় ঠিক 5:10 PM। আর এখানেই আমরা একটা সিট পেয়েছিলাম। ওই সিটে আমরা তিনজন অ্যাডজাস্ট করে গিয়েছিলাম, চেরি, আমি আর গৌর। আর মিস্টার সবুজ নিচে বসে বসেই গিয়েছিল, কারণ ও প্রথম থেকেই সিট পেয়েছিল, সিট না নিচেই বসতে পেয়েছিল। তো ওখানে বসে বসেই ও গিয়েছিল। আর এই সুন্দর পরিবেশটাকে দেখতে দেখতে সন্ধে নেমে এলো। ভিড়ের মধ্যে অস্বস্তি হয়ে চেরি ভাই একটু এনজয় নিচ্ছিল। তো ভাইপো বলে কেউ ছিল না, এমনি মজা লিচ্ছিল। তো বাংলা ভাষা কেউ বুঝতে পারছে না, বুঝলে তো। ঘড়ির কাঁটায় ঠিক 10:05 আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে। বাট এখনো অনেক পথ বাকি আছে, তোমরা দেখো আর এনজয় নাও। এখানে কি ভিড় দেখছো? প্রয়াগরাজ জংশন অনেক বড় জংশন। তো জংশন ছেড়ে আমরা সোজা চলে এলাম অটো ধরার জন্য। এখানে অটোগুলোর স্টাইল দেখো, কত সুন্দর সাজানো গোজানো। এত সুন্দর অটোতে একটা সেলফি না তুললে হয়, ওই জন্য আমরা একটা সেলফি নিয়ে নিলাম দুজন মিলে। এখান থেকে 14 কিলোমিটার রাস্তা, পার হেড 50 টাকা করে নিল। আমরা এনজয়ের মাধ্যমে সুন্দরভাবে পথ এগিয়ে চলেছি। সরকার প্রয়াগরাজকে একদম সুন্দর করে গড়ে তুলেছেন। তো আমরা অটো থেকে নেমে সোজা এগিয়ে চললাম মেন গেটের দিকে। মেন গেটে পৌঁছে একটা খাবারের দোকান দেখে আমরা ঢুকে পড়লাম। তো এখানকার ব্র্যান্ড খাবার হচ্ছে ভুট্টা মালাই। আমরা এই খাবারটা চোখে কখনো দেখিনি, মানে আমাদের কাছে এটা ইউনিক। সারাদিন তো পেটে কিছু পড়েনি, তো যখন মুখে নিলাম মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আহা, খুব সুন্দর, টেস্টি। খুব বেশি দাম না, যারা আসছো অবশ্যই এই খাবারটি টেস্ট করবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে মানে মেন গেট থেকে 2.5 থেকে 3 কিলোমিটার হবে। তো ফাইনালি আমরা মহাকুম্ভ মেলায় পৌঁছে গেলাম। কি ভিউ দেখো, 100 কোটি টাকার ঊর্ধ্বে ভিউ। তো আমরা গেটের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো মেলাটা যেহেতু নদীতে হচ্ছে, তো সেই কারণে মানুষজনদের বালিতে চলতে যাতে অসুবিধা না হয়, সেই কারণে চেকার প্লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাস্তাতে চেকার প্লেট দেওয়া হয়েছে। তো যেতে যেতে আবার আমাদের খিদে পেয়ে গেল। আবার একটা খাবারের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, চাউমিন খেলাম। পার হেড 30 টাকা করে নিল। ঘড়ির কাঁটায় ঠিক 1:25 AM। সারাদিন ট্রেনে জার্নি করে এতটা পথ হেঁটে আমাদের শরীর অনেকটাই ক্লান্তি হয়ে পড়েছিল। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা দেখে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে। কত মানুষজন আসা যাওয়া করছে দেখো। কিছু মানুষ স্নান করে উঠে আসছেন, কিছু মানুষ স্নান করতে যাচ্ছেন। তার মাঝে আমরাও যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে। এখানে অনেক স্টেটের মানুষ এসছে, এমনকি বিদেশ থেকেও মানুষজন এসছে। তো ফাইনালি আমরা সঙ্গম ঘাটে পৌঁছে গেছি। এখানে স্নান করার জন্য রেডি হচ্ছি। এইখানেই মেন ঘাট। এখানে 3টে নদীর মিলন সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই মিলন সঙ্গম দেখার জন্য অনেক মানুষ যাচ্ছে বোটে করে। কিছু টাকা নিচ্ছে, এখন বাজার তো ওদের, তাই 1000 টাকা করে নিচ্ছে। আর কত মানুষজন স্নান করছে দেখো। প্রথমত গৌরদা, সবুজদা স্নান করছিল। গৌরদা স্নান করে আসছিল আর সবুজদা পুজো দিচ্ছিল। আর আমরা দুজন লাস্টে গিয়েছিলাম স্নান করতে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কোনটা। ওই যে এক মাথা চুন নিয়ে আসছে ওইটা। আগে হ্যাঁ, ওটাই আমি। তারপর পুজো দিলাম, পুজো দিয়ে ড্রেস বেস পরে একটা করে তিলক নিয়ে সবাইকে দেখতে পাচ্ছ কপালগুলো। তারপর মেলা দিয়ে ঘুরতে বেরালাম।
তো মেলাতে প্রথমেই আমরা চলে এলাম শাকের দোকানে। গৌরদার শাক পছন্দ হয়েছিল। এখানে রাতে থাকার জন্য কত সুন্দর তাঁবু বানিয়েছে দেখো। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় সন্ধেবেলায় আরতি হয়। তো আরতি দেখার সুযোগ আমি তোমাদেরকে করে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু দেখতে বাকি আছে, এই তো শুরু। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম রাজকেল্লায়। তোমরা যে ডান দিকে দৃশ্যগুলো দেখছো ওগুলো রাজকেল্লা। রাজাদের আমলে 144 বছর আগে তৈরি। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। তো আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি। তো ভিড় সামলানোর জন্য কেমন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে দেখুন। তো এরকম যে লম্বা লম্বা যাচ্ছে, মিনিমাম 50 মিটারের মতো যাচ্ছে, আবার 50 মিটার আসছে, আবার 50 মিটার যাচ্ছে, আবার 50 মিটার, এরকম করে 7-8টা বানিয়েছে। আরও অনেক আছে, বেশি ভিড় হয়ে গেলে ওগুলো খুলে দেবে। তো আমরা যখন গিয়েছিলাম খুব একটা বেশি ভিড় ছিল না, তো সেই জন্য হাফ দিয়েছিল, 7-8টার মতো দিয়েছিল। তো আমরা প্রথমেই চলে এলাম রাম যেখানে রেস্ট নিয়েছিল সেই জায়গায় চলে এলাম। তো একটা বড়গাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখছো কত মানুষজন আসছে দেখার জন্য। আর একটা কামান দেখাচ্ছি তোমাদের, এই যে কামান দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে কারণ সূর্যের আলো ফোকাসটা আমার মোবাইলে আছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। আবার একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এলাম। এখানে সব ঠাকুর তোমরা দেখতে পাবে। এখানে প্রত্যেক জায়গায় ঠাকুর আছে, এই যে তোমরা দেখছো মন্দিরগুলো। এখানে আমরা ঠাকুরের দর্শন নিয়ে সোজা বেরিয়ে গেলাম নন্দী দুয়ারের সামনে কাটা বাবার দর্শন নিতে। কাটা বাবা দেখো কাটার মধ্যে কিভাবে শুয়ে আছে, ওখানে শুয়েই উনি আশীর্বাদ করছেন। কাটা বাবার দর্শন নিয়ে আমরা সোজা চলে গেলাম ব্রিজের ওই পার। এখানে একটা দৃশ্য দেখো তোমরা, নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য টেম্পোরারি ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছে। শুধু একটা না, আরও অনেক আছে। ওইদিকে দেখো বাম সাইডে, এমনকি একটা ব্রিজের সাথে অপর ব্রিজের রশি দিয়ে বাঁধা আছে। তাহলে চিন্তা করো সরকার প্রশাসন মেলার প্রতি কতটা গুরুত্ব নিয়েছে। তো আমরা নদীর ওপারে গিয়ে সেক্টর নাম্বার 5-এ গিয়ে উঠি। ওখানে খাবার দান করছিল, তো লুচি আলুর দম আর ক্ষীর খাওয়াচ্ছিল। তো আমরাও খেলাম, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। তখন ঘড়ির কাঁটা ঠিক 12:25 PM। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঘড়ির কাঁটায় ঠিক 3টে, ওখান থেকে বেরিয়ে পড়লাম মেলা ঘোরার জন্য। নদীর এপার থেকে ওপারের ভিউটা তোমরা খালি দেখো, কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানি না। আর একটা কথা তোমাদেরকে বলি, যারা আসছো অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে আসবে, না হলে কোথায় চার্জ দেবো এই নিয়ে খুব সমস্যায় পড়বে, যেটা আমার হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি এক্সিট ব্রিজ দিয়ে আরতি শোনার জন্য। সকালবেলায় তোমাদেরকে যে জায়গাটা আমি দেখালাম ওখানে আরতি হবে। তো বন্ধুরা, আরতি যে জায়গায় হয় সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তো 6:30 আরতি আরম্ভ হবে। তো আরতি শেষ হওয়ার পর আবার আমরা চলে গেলাম মেলা ঘুরতে। রাতের খাবার সেরে রোড সাইডে একটা নির্দিষ্ট জায়গা দেখে রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে চেরি আর ওইদিকে গৌর দুজন মিলে রাস্তায় মানুষজন যাতায়াত করছে দেখছে। আর মিস্টার সবুজের এখন মধ্যরাত্রি, কারণ ও ঘুমিয়ে পড়েছে। পরের দিন 3 তারিখ যোগ ছিল। সকালে ত্রিবেণী সঙ্গমে সাধুরা প্রথম স্নান করবে, সেই জন্য সাধুরা যাচ্ছিল। কত মানুষজন ক্যামেরা করেছিল দেখো, আর উপরে অনেক ড্রোন উড়ছিল। তো যা হোক আমরা ওইখানে স্নান করতে পারিনি। পরের দিন আমরা অন্য ঘাটে স্নান করে এনজয় করতে করতে বেরিয়ে গেলাম। পরের দিন আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি, 3টে ট্রেন পাল্টিয়ে বাড়ি এসেছি। সবুজবাবু মুচকি মুচকি হাসি দিচ্ছে। আমি অনেক ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তো বাই বাই প্রয়াগরাজ।
আশা করি সকলে ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন আপাতত টাটা, আবার পরে ভিডিও যেন আপনাদের দেখা পাই। টাটা।